গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। দেখো, সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি। তো দেখো, সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। হেঁটে ফেরার পথে এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো চলে এসেছি, খুব সুন্দর লাগছে। দেখো, কলমি শাকের যে লতগুলো জলের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে। চতুর্দিকটা বেশ ভালোই লাগে দেখতে। এদিকে দেখছি জবা গাছে দুখানা ফুল ফুটে আছে। ভালোই হলো, আজকে সংক্রান্তির দিন, দুখানা ভালো ফুল পেয়ে গেলাম। এসে কাজ গোছানো বাগানো শুরু করে দিয়েছি। ঘর ঝাঁট দেওয়া, বাগানো গোছানো, ঘর মোছা, দুটো ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে আমার। আজ সংক্রান্তি, সমস্ত কিছু কাজ গুছিয়ে বাগিয়ে সকাল সকাল স্নান করে নিতে হবে। ছোটবেলায় মনে পড়তো সংক্রান্তির দিনে একদম ভোর ভোর মায়ের সাথে নতুন জামা পেতাম। পাপার কাছে বছরে ওই একবার আমাদের জামা জুটতো। ধান বিক্রি করে ধান উঠতো, ধান বিক্রি করে আমাদেরকে বাবা নতুন জামা কিনে দিত, মাকে কাপড় আর আমাদের জামা। আর এই সংক্রান্তির দিনে আমরা ভোর উঠে মায়ের সাথে পুকুরে ডুব দিতাম। আর পাশেই সবাই খড়ের জাল দিত, সেখানে সেক দেওয়া হতো, হাত পা সেক করা হতো। তো যাই হোক, সেই সব দিনগুলো মনে পড়ে। কি করব, সকালবেলায় কাজ বাগিয়ে স্নান করে নিয়েছি, ঘরে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো করে নিলাম। আমার সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেছে। শান পুজো কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজ বাগানো গোছানো সব হয়ে গেছে। এবার রান্না করতে হবে, কিছু খেতে হবে। চা খাবো, চা খাবো মানে চা রুটি আছে, রুটি দিয়ে চা খাবো। চা বসাবো। ওইদিকে তো দেখো ভিজিয়েছি সংক্রান্তি, বিড়ি কলায় ভিজিয়েছি, ওদিকে চাল ভিজিয়েছি। একটুখানি পিঠা আজকে তো বানাতে হবে। আর গুড়ি দিয়েছে মা, সেই গুড়ি আছে, সেই গুড়িরও পিঠা বানাবো। কিছু একটা পিঠা তো বানাতেই হবে, তাই না? তো চলো, কি পিঠা বানাবো তো তোমরা দেখতে পাবে যে কি পিঠা বানাবো। এখন আজকে মঙ্গলবার, নিরামিষ কিছু একটা দুপুরের খাবার বানাবো। তারপর কি বানানো যায় পিঠা সেটা এখন দেখবো, এখনো কিছু ভাবিনি। চলো এখন একটুখানি কিছু খেয়ে নিই, তারপর আবার একটু পাউরুটি সেঁকে নিলাম, একটু চা করলাম। তো অল্প একটুখানি খেয়ে নেবো, যেহেতু কিছু খাইনি সকাল থেকে। এখন এই একটু খাবো, তারপর তো আবার কাজ আছে, রান্না। আজকে কি রান্না করবো বলো তো? চলো, এখনো সবজি কাটা বাকি আছে, কি রান্না করব সেটাও এখনো ঠিক করিনি। কিন্তু আজকে সংক্রান্তির দিন, ছোটবেলার সব কথা মনে পড়ে যাচ্ছে। আর হাওয়াটাই বেলাতে শুরু হলো, সকালে পুরোনো দিনগুলো তো ঘুরে যেতে ইচ্ছা করছে, কিন্তু চাইলেও তো হবে না। তো চলো, পুরোনো দিনগুলোতে ফিরে যাওয়া যাবে না, কিন্তু হ্যাঁ, পুরোনো দিনগুলোর মতন কিছু খাবার খাওয়া তো যাবে। সংক্রান্তিতে যেখানে যেখানে খিচুড়ি হতো, খিচুড়ি ভোগ রান্না হতো, সেখানেই খেয়ে নিতাম। এই যে বাড়িতে পিঠে, মাংস, এসব নানান রকম হতো, কিন্তু সংক্রান্তির দিন আমাদের অন্যরকম একটা আনন্দ হতো। আবার খিচুড়ি ভোগ খাওয়ালে কোথাও খিচুড়ি ভোগ খেতেও চলে যেতাম। তো ওই জন্য ভাবলাম সংক্রান্তির দিন আজকে একটুখানি খিচুড়ি ভোগ করা হোক। খিচুড়ি ভোগ, যাই হোক, খিচুড়ি রান্না। আমি ওই একটু গোবিন্দভোগ চাল, তার সাথে একটু ডালিয়া, সব কিছু দিয়ে, সমস্ত সবজি দিয়ে, লাউ, পালং শাক, যা কিছু ছিল, গাজর টাজর সবই ছিল, সব রকম দিয়ে ছোট্ট হাঁড়ি করে আমি কিন্তু খিচুড়ি বসিয়ে দিলাম। এদিকে দেখো, ফুলকপি ভেজে দিয়েছি। এই শীতের দিনে এই গরম গরম খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগে। আবার আজকে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই, সকালের দিকে হাওয়া দিচ্ছিল না, বেলাতে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডাটা। তো গরম গরম খাবারটা খেতে বেশ ভালোই লাগবে। আর আজ তো নিরামিষ, তো সেই হিসেবে আমি কিন্তু সেরকম বিশাল কিছু রান্না করছি না, একদমই ভাজাভুজি আর খিচুড়ি। এদিকে দেখছি একটা শাকালু, দেখো অনেকদিন ধরে পড়িয়ে আছে। আর একটু শাকালু দেখবো অনেকদিন একটু পোড়ানো হয়ে গেলে ছাল ছাড়িয়ে খেতে একটা অন্যরকম স্বাদ লাগে, মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। তো চলো কেটে নিলাম, তোমাদের দাদা আর আমি একটু খেয়ে নেবো। শাকালু শুকিয়ে গেলে খুব মিষ্টি লাগে খেতে।
মানে বাড়িতে পড়ে থেকে যে শোকানো, তার উপরে সাঁকালুটা খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, এদিকে আমার দেখো গরম গরম খিচুড়ি ভোগ রান্না হয়ে গেছে। তোমাদের কি ইচ্ছা করছে খেতে? যাই হোক, সংক্রান্তি তো অনেক দিন হয়ে গেছে। ভিডিওগুলো একের পর আমি প্রত্যেক দিন ডেলি ব্লগ দিই, ভিডিওগুলো জমা আছে, আমি এক এক করে কিন্তু তোমাদের সাথে এডিট করে করে ছাড়ছি। যেহেতু অনেকটা ভিডিও জড়ো হয়ে গেছে, আমি কিন্তু পরের পর ভিডিওগুলো তোমাদের সাথে দিতে থাকবো। এই তো দেখো বেগুন ভাজা আর আলু মাখা আর সাথে পাঁপড় ভাজা, আজকে এইটুকুই দুপুরবেলা করেছি, আর সেরকম কিন্তু কিচ্ছু না। তো দেখো আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসে পড়েছি। ওইদিকে বেটুরামের তো মুখ ভার, সবজি দিয়ে খিচুড়ি খেতে হলেই খুব কষ্ট, মানে অ্যাকচুয়ালি ও খিচুড়ি ভোগটা খেতেই পছন্দ করে না। কিন্তু এদিকে ওর সংক্রান্তির দিন স্কুল ছিল, ওদের তো কোনো ছুটি নেই, বেটুরাম স্কুল চলে গিয়েছিল। তো এসেছে, ওর প্রচুর খিদে পেয়ে গেছে। ও কিন্তু আর ড্রেস ছাড়েনি, বলে মা আজকে আমি স্নান করবো না। এমনি ওকে শীতের দিন আমি একদিন ছাড়া ছাড়া স্নান করাই, ছোটো থেকেই ওর অভ্যাস করেছি আমি। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে আগে খেয়ে নে, আমি খাইয়ে দিই, তারপরটাই যা করিস করবি। ও খাইয়ে দেয়, ওকে শুয়ে দিয়েছি। তারপর এদিকে দেখো আজকে সংক্রান্তির দিন পিঠে তো করতে হবে, বাড়িতে নিয়ম, তো সেই জন্য তো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আর বিড়ি কড়াই ভিজিয়ে রেখেছিলাম। তো কী পিঠে করব, সন্ধ্যের সময় খাওয়া হবে, তো এত তাড়াতাড়ির মধ্যে কী করব, তো ভাবলাম একটুখানি সরু চাকলি করি। তো মায়ের মতন করে অনেক দিন পর করছি, মায়ের মতন অত ভালো পারবো বলে মনে হয় না, কিন্তু চেষ্টা করি। তো প্রায় বছর খানেক আগে আমি করেছিলাম নিজে হাতে, তখন কিন্তু ভালোই উঠেছিল, জানি না এবারে কী হবে না হবে। তো আমি অল্প করেই ওই জন্য ভিজিয়েছি। তাই এদিকে একটা দেখো বেগুনের একদম ডান্ডি কেটে নিয়েছি, মা এইভাবেই কিন্তু করে। তো দেখা যাক আমি কতটা কি ভালো করতে পারি, জানি না কতটা করতে পারবো। আমার মা একদম পাতলা, একবারে কি বলবো, ফাইন করে তোলে আর গোল চাকতির মতন করে। মা এত সুন্দর পাটিসাপটা আর সরু চাকলি, মানে সমস্ত মিলেই আমার মা খুব সুন্দর করে। আর মায়ের কাছ থেকে আমি সব কিছু শিখেছি। তো আমি চেষ্টা করছি, জানি না কতটা ভালো পারবো। তো তোমরা চলো দেখতে থাকো। যাই হোক, নিয়ম মাফিক তো কিছু না কিছু করতে হবে, তাই না? সবসময় মা করে দেবে, খাবো আর আমার কেমন লাগে। তো যাই হোক, মাকে তো সবসময় পাবো না। তো সরু চাকলি আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে দুধ, গুড় আর খেজুর গুড়, মানে বুঝতে পারছো নলেন গুড় অনেকে বলে। দেখো নরম নরম, মোটামুটি একটু নরম হয়েছে, মায়ের মতন একদম যে তুলতুলে, হ্যাঁ নরম করেছি, চেষ্টা করেছি অনেকটা। আমার মা বলে দিয়েছে এইভাবে করবি। তো দেখো অনেকটাই পাতলা হয়েছে, নরম, কিন্তু আমার মা যেন একদম সেই হাতে দিলে একদম যেন তুলোর মতন এরকম হয় আমার মায়ের হাতে, পাটিসাপটা বলো আর সরু চাকলি বলো, দুটোই। তো সেই হিসেবে আমি যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আমার গরম গরম হয়ে গেছে সরু চাকলি, আর সাথে নলেন গুড় আর যদি দুধ, এই দুধ আর গুড় যদি থাকে, মানে সরু চাকলি খেতে অসাধারণ লাগে, অসাধারণ, একদমই অন্যরকম স্বাদ। তো যাই হোক, একদম ভালোভাবে করেছি। যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে পিঠেগুলো। তো তারপর সন্ধেবেলাটা তো এটা জমে গেল। তারপর এখনও বাকি পিঠা আছে, যেটা তোমাদের দাদার হুকুম হয়েছে। কি বলো তো, তোমাদের দাদার হুকুম হয়েছে রাত্রিবেলা ও ডালের আর কপির পিঠা খাবে, মানে যেটা আমরা অ্যাকচুয়ালি পুর পিঠে বলি। মানে পুর ভরে পিঠে অনেক রকম তো হয়, ধরো খেজুর, ওই তোমার নারকেলের যে পুর বানায়, ক্ষীর দিয়ে যেটা বানায়, তো ওদের বাড়িতে সবই বানায়, কিন্তু ওদের বাড়িতে আবার কপির পুর করে, ডালের পুর করে, পোস্তর পুর করে যে পিঠা বানায়, সেটা ওদের বাড়িতে খায় আর কি, ঝাল ঝাল। তো সেক্ষেত্রে তোমাদের দাদা হুকুম হচ্ছে, আমি কপির পুরটা করে রেখেছিলাম রান্নার সময়, তখন কপির ছোট্ট ছোট্ট ফুলকপির পুর, আর সাথে মসুর ডাল বেশ চচ্চড়ি করে, মানে শক্ত আটা আটা করে যেরকম পুর দেয় ভেতরে, সেরকম পিঠে। তো আমি এতটা ভিডিও তোলার সময় হয়নি, তো একা হাতে সবই তো বুঝতে পারছো, এতগুলো পিঠে তৈরি করেছি। তোমাদের দাদাভাই আবার রাত্রে খাবে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু।